আজ ৮ই মার্চ। এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয় সারা বিশ্বব্যাপী। তবে বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস পালিত হয় এক একভাবে। কোথাও নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। আজ মুর্শিদাবাদের বহরমপুরের নারী পুরুষদের ভিন্ন মতামত শুনে নেব এএসআর নিউজের পর্দায়। কেউ এড়িয়ে যাবেন না দয়া করে, আপনারাও আপনাদের মূল্যবান মতামত দিন এই নারী দিবস সম্পর্কে। নমস্কার। আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের অধিকারের লড়াইকে সম্মান জানিয়ে এই দিনটি পালন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে আজকের সমাজে নারীদের প্রতি অন্যায়, বৈষম্য এবং সহিংসতা বেড়ে চলেছে। গার্হস্থ্যের নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ বেড়েই চলেছে। অথচ সনাতন ধর্মে ও শাস্ত্রে ও ঐতিহ্যে নারীদের যে সম্মান ও মর্যাদা দেওয়া হতো তা আজ দেওয়া হয় না। বিভিন্ন শাস্ত্রে নারীদের শক্তিরূপে বর্ণনা করা হয়েছে। মনুস্মৃতিতে বলা হয়েছে, যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা অবস্থান করেন। নমস্কার, আমি জয়শ্রী। আজ সকলকে জানাই 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজকের দিনটি আমরা নারী দিবস হিসাবে পালন করি, কিন্তু প্রত্যেকটি নারীকে নারী দিবস বললেই কি হয়ে যায়? তাকে সামাজিকভাবেও এবং মানসিকভাবেও তাকে সম্মান দেওয়া উচিত। আজ ঘরে ঘরে অনেক ঘটনাই শোনা যাচ্ছে। আজকে আমাদের এত অপমান, লাঞ্ছিত মেয়েরা হচ্ছে। শুধু মেয়েরা নয়, আজ কিন্তু পুরুষেরাও হচ্ছে। আজ হয়তো পুরুষদেরকে নিয়ে কিছু কথা বলবো না, আজ বলবো নারীদেরকে নিয়ে। তাই ছোট্ট একটা নারীদের জন্য আমার মন্তব্য রেখেছি। নমস্কার, আমি মাতৃমুক্তি এসএইচজি বহরমপুর পৌরসভার সম্পাদিকা কল্যাণী মণ্ডল মদক। আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবস কেবলমাত্র ৮ই মার্চকে আমরা কেন্দ্র করে যে সবাইকে শুভেচ্ছা বার্তা দিই তা নয়, কারণ যে রাধে সে চুল বাঁধে। মেয়েদের জন্য প্রত্যেকটা দিনই কিন্তু আন্তর্জাতিক নারী দিবস। যদিও এটা একটি বিশেষ দিন, তাই আমরা এই দিনকে উপলক্ষ করে আগামী 23শে মার্চ বহরমপুর রবীন্দ্র সদনে যে সমস্ত নারীরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আগামীতে এগিয়ে চলেছে তাদেরকে আমরা সম্মানিত করব। আর্থিক আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। আমি পাপিয়া মণ্ডল। একজন নারী হিসাবে চাই সমাজে নারী পুরুষ যেন কোনো বিভেদ না থাকে। নারীকে নিয়ে সমাজে ধর্মগত বা ভাষাগত কোনো বিভেদ না থাকে। নারীদের মধ্যে কোনো সমস্যা, আইনগত সমস্যা হলে তা আইনের মাধ্যমেই সমাধান করাটা মঙ্গলজনক। এবং ছোটোখাটো নারীদের জীবনে সাংসারিক কোনো সমস্যা দেখা দিলে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই ভালো, তাতে উভয় পক্ষেরই মঙ্গলজনক হবে। এই আবেদন আমি সকলের কাছে রাখছি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমার নিবেদন আজকের কবিতা দুরন্ত। দামাল ছেলে হাত পা কাটে, গাছে চড়ে, মুরগি চালান করে, মা বকে, ভ্রুক্ষেপ নেই। ছেলেটার বড্ড বার বেড়েছে, উচিত শিক্ষা দেওয়া দরকার। লোকেরা একজোট হয়, সুকৌশলে থামাতে হবে। মুখে কালি, গলায় জুতোর মালা, শরীরে রক্তের দাগ, বুকে জড়িয়ে ধরে কাঁদছে দস্যি ছেলেটার মা। আজ আন্তর্জাতিক নারী দিবস। আমি এই নিয়ে আপনাদের কাছে দুই একটা কথা বলতে চাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
কিন্তু নারী পুরুষের পার্থক্য প্রকট হয় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানা ক্ষেত্রে। নারী পুরুষের একই শ্রমে সমমজুরি ছিল না, শ্রমেরও পার্থক্য ছিল। পুরুষ শাসিত সমাজে কোনো দিক দিয়ে তাদের কোনো মূল্য দেওয়া হতো না। প্রথম শ্রমিক আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে নারী দিবসের ভাবনার সূচনা হয়। 1908 সালে নারীদের অধিকার আদায়ের দাবিতে নিউ ইয়র্কে প্রথম নারীরা রাজপথে নামেন। প্রায় 15,000 নারী সেই সভায় উপস্থিত হন। এই দিনটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান মার্কিন নেত্রী, কমিউনিস্ট নারী অধিকার কর্মী ক্লারা শেটকি। নমস্কার। আজকে বিশ্ব নারী দিবস। এই নারী দিবসে সেই সব নারীদের সম্মান জানাই যারা চা বাগানে পাতা তুলে সংসার চালাচ্ছে, যারা ইটভাটায় কাজ করছে, চাষবাসের সাথে যুক্ত। আর সেই সব নারীদিকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে যারা 16 বছর বয়স পার হইতে না হতেই অন্য ছেলেকে বিয়ের প্রলোভনে ফাঁসাচ্ছে বা বিয়ে করে নিচ্ছে বা বাবা মাকে অপদস্থ করে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে, অর্থাৎ বাল্যবিবাহ বাড়ছে। পরবর্তীকালে 2 বছর সংসার না করেই সে আবার হয়তো দেখা যাচ্ছে যে বাবার কাছে ফিরে আসছে। সেই সব নারীদের প্রতি সাবধানতা অবলম্বন করার জন্য আমরা কর্ণসীমা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানাই তাদের প্রতি আবেদন। এছাড়া যৌন হেনস্থা নিয়ে যে বিষয়টা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় চোখে পড়ে, সেই সব বিষয় নিয়ে নারীদের সতর্ক থাকারও আবেদন। সরকারের বিভিন্ন রকম প্রকল্প আছে, সেখানটায় সেই বিষয়ে আবেদন করা যেতে পারে। প্রথমত থানা আছে, দ্বিতীয়ত ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আছে, তৃতীয়ত ওম্যান প্রোটেকশন অফিসার আছে। এছাড়াও মহিলা থানাও নতুন করে তৈরি হয়েছে অনেকগুলো। অতএব কোনো রকম কোনো অঘটন দেখতে পেলে আপনারা নারীরা অন্তত এই সব পন্থাগুলো অবলম্বন করে আইনের আশ্রয় নিয়ে নিজেকে তুলে ধরুন, তাহলেই সমস্যার সমাধানটা আশা করি সম্ভব হবে। নারী দিবস পাটনা স্কুলের তরফ থেকে, শ্যামসুন্দরপুর পাটনা স্কুলের তরফ থেকে আমাদের সমস্ত যারা মহিলা স্টাফ আছে তাদেরকে, সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তরফ থেকে আমাদেরকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। তার জন্য আমরা ভীষণই আনন্দিত। কিন্তু আমাদের যেটা মনে হয় যে শুধুমাত্র 8ই মার্চ নারী দিবস নেই, প্রতিদিনই নারী দিবস। কারণ প্রতিদিনই একজন নারী পুরুষ দুজনে মিলেই কিন্তু একটা দিনটাকে সম্পন্ন করি আমরা। 1857 সালে নিউ ইয়র্কে মজুরি বৈষম্য নিয়ে প্রথমে এই আন্দোলন হয় নারী পুরুষ বৈষম্যের কারণে। তারপর 1905 সালে আবার ওই পশ্চিমতেই একটি সম্মেলন হয় নারীদের নিয়ে। সেই তার থেকেই ওই 8ই মার্চকে আমরা পালন করি নারী দিবস উপলক্ষে। নারীদেরকে বিশেষ করে সম্মান জানানো এবং তাদের কাজের প্রতি, তারা যে কাজ করছে সেই কাজটাকে আরো যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, নারীদেরকে কোনো অসম্মান বা বঞ্চনার চোখে না দেখে নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখার জন্য এই 8ই মার্চ দিনটাকে পালন করা হয়। আজকে আমরা ওয়ার্কিং ওম্যান বলে এক জায়গায় কাজ করছি বলে আমরা তার মূল্যটা পাচ্ছি, আর্থিক মূল্য। কিন্তু যারা বাড়িতে রয়েছেন দিনের পর দিন ফ্যামিলির জন্য নিজেদের সারাটা দিনটাকে উজাড় করে দিয়ে কাজ করছেন, তারাও কিন্তু ওয়ার্কিং। প্রতিটা ওম্যানই ওয়ার্কিং, প্রতিটা মহিলাই কিন্তু তাদের সারাটা দিন দিচ্ছেন একটা সংসারের জন্য। তাই জন্য কোনো নারী কিন্তু ওয়ার্কিং লেডি এরকম নয় তা নয়, সমস্ত মহিলারাই কিন্তু কাজ করেন। কেউ পারিশ্রমিক পান, আবার কেউ পারিশ্রমিক পান না। তাই আমাদের মনে হয় মনে রাখা উচিত যে একটা দিনকে বিশেষ করে নারী দিবস হিসেবে না দেখে সমস্ত দিন যেন প্রতিটা মহিলাই তাদের সম্মানটা পান, সেই বিশ্বাসটা পান, আর উপযুক্ত মর্যাদা আর ভালোবাসাটা পান। তাহলেই নারী দিবসের সার্থকতা আসবে। আপনার নাম? আমার নাম পিউপিয়া ঘোষ, টিচার অফ এসএস পাটনা হাই স্কুল। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস।
আমরা প্রতি বছরের নয় এই দিনটিকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যারা মহিলা কর্মী রয়েছেন এবং যারা মিড ডে মিল কর্মী সহসহায়কের দলে যারা রয়েছেন তাদেরকেও আমরা আজকের দিনটাতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি। এবং আমরা দেখেছি বর্তমান সমাজ ব্যবস্থাতে আমাদের মহিলা কর্মীরা এখন কোনোভাবেই পিছিয়ে নেই এবং যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন এবং সহযোগিতা করে যাচ্ছেন তাতে আগামী দিনে দেখা যাবে ওনারা হয়তো ভালো আরও পারফরমেন্স করবেন। সেই জন্য আমরা আমাদের মেল স্টাফের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছি। আগামী দিনে আরও ভালো 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 কাজ করুন ওনারা এবং বিদ্যালয়কে ভালোবেসে বা সমাজে যারা পিছিয়ে পড়া মানুষের কাছে বা অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে যাতে তারা সুন্দরভাবে বার্তা দিতে পারেন সেই আশা রেখে তাদের শুভকামনা জানিয়ে আমরা আজকের দিনটি সুন্দরভাবে উদযাপন করেছি।